মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি নির্মাণ হয়েছে। লক্ষ লক্ষ মুসলিম জনতা বড়ই খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর সেই খুশিতে সেই খুশিতে আনন্দ উৎসব দাসের চকে হয়েছে। বাবরে মসজিদ জিন্দাবাদ, বাবরে ইট বালি পাথর মাথায় নিয়ে, ইট বালি পাথর মাথায় নিয়ে ছুটে চলেছে মুসলমান। জোরে বলুন। দেখছেন না, মিডিয়া দেখছেন না, কি মাথায় ইট নিয়েছে, কেউ মাথায় টিনে করে বালি নিয়েছে, ছুটছে যাচ্ছে কোথায়, বলে মসজিদ নির্মাণ হবে। জোরে বলেন, জোরে বলেন। আরে জাজবা কোথায়, ভালো লাগছে না? জাজবা দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। ইট বালি পাথর, ইট বালি পাথর মাথায় নিয়ে, ইট বালি পাথর মাথায় নিয়ে ছুটে চলেছে মুসলমান। বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করবে যে তারা নির্মাণ। জোরে বলুন, জোরে বলুন। আপনারা জাসির চক থেকে সম্ভবত খবর পেয়েছি ডিসেম নিয়ে গেছিলেন না, হাতি গাড়ি যাকে বলে। তা আপনারা তো শুনেছি ইট নিয়ে গেছিলেন, নিয়ে যাননি? আচ্ছা, উদ্দেশ্য কি ছিল নিয়ে যাওয়ার? মসজিদ নির্মাণ হবে। উদ্দেশ্য কি ছিল? মসজিদ নির্মাণ হবে। মহব্বত বলুন সুবহানাল্লাহ। ইট বালি পাথর মাথায় নিয়ে, ইট বালি পাথর মাথায় নিয়ে ছুটে চলেছে মুসলমান। বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করবে যে তারা নির্মাণ। আল্লাহ তুমি, আল্লাহ তুমি কবুল করো মুসলমানের বাসনা। বাবরি মসজিদ, বাবরি মসজিদ আল্লাহ তোমার বান্দারা সব মসজিদ দেখতে গিয়েছিলেন না মসজিদ দেখতে? অনেকে তো জুম্মা পড়তে যাচ্ছে না, তাই সংক্ষেপে লিখেছি। আল্লাহ তোমার বান্দারা সব, আল্লাহ তোমার বান্দারা সব মসজিদ দেখতে গিয়েছে। আল্লাহ তোমার বান্দারা সব মসজিদ দেখতে গিয়েছে। লক্ষ লক্ষ জনতা মিলে জুম্মার নামাজ পড়েছে। জোরে বলুন। বাপরে, জুম্মার নামাজ লক্ষ লক্ষ মুসলিম মিলে এমন ভাবে পড়েছে, ড্রোন ক্যামেরার সাহায্যে নেওয়া যাচ্ছে না। জোরে বলুন, জোরে বলুন। তাই সংক্ষেপে লিখেছি, আল্লাহ তোমার বান্দারা সব, আল্লাহ তোমার বান্দারা সব বাবরি দেখতে গিয়েছে। আল্লাহ তোমার বান্দারা সব মসজিদ দেখতে গিয়েছে। লক্ষ লক্ষ জনতা মিলে জুম্মার নামাজ পড়েছে। জোরে বলুন। আর জুম্মার শেষে, জুম্মার শেষে খোদা তোমার কাছে, জুম্মার শেষে খোদা তোমার কাছে সবাই দোয়া করেছে। বাবরে মসজিদ, বাবরে মসজিদ জিন্দাবাদ, বাবরে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি নির্মাণ হয়েছে। লক্ষ লক্ষ মুসলিম জনতা বড়ই খুশি হয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ,
জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি হয়েছি না হয়নি? খুশি হবার পরে মানুষ একত্রিত হয়ে ওই জায়গাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চোখের পানি ঝরে ঝরে কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মন দিয়ে শ্রবণ করুন, আল্লাহর নবী কি বলছেন মন দিয়ে শ্রবণ করুন। আপনারা দাসির চক থেকে গিয়েছেন, কেউ বা একটি ইট, কে বা দুটি ইট নিয়ে গিয়েছেন না জাননি? জোরে বলুন। আমার নবী পয়গম্বরে আযম নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মহামানবদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানবেরা, আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আমি নবী মুস্তাফা তোমাদের সম্পর্কে জানিয়ে দিলাম, আমি নবী মুস্তাফা তোমাদেরকে বলে দিলাম, দুনিয়ার সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ যদি কোনো ব্যক্তি তৈরি করে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ নির্মাণ করে, দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। জোরে বলুন। এখন প্রশ্ন হতে পারে, মাওলানা আমাদের দাসির চকে জুম্মা মসজিদ আছে, কেউ তো ব্যক্তিগতভাবে মসজিদ তৈরি করতে পারেনি, কেউ তো ব্যক্তিগতভাবে টাকা দেয় না, 100 জন 200 জন একত্রিত হবার পরে টাকা একত্রিত করা হয়েছে, টাকা পয়সা একত্রিত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে, তাহলে আমরা তো একাকী মসজিদ নির্মাণ করতে পারলাম না, আমরা প্রত্যেকটা এলাকাবাসী নিয়ে আমরা মসজিদ নির্মাণ করেছি, তাই বলে কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ঘর নির্মাণ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, দুনিয়ার সরজমিনে তোমরা মসজিদ নির্মাণ করেছো এবং তোমরা মসজিদ নির্মাণ করতে সাহায্য করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বরে আযম নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা শোনো, কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করে, তারও আলাদা ফাজাইল রয়েছে, তারও আলাদা ফজিলত রয়েছে। আর কেউ যদি মসজিদ নির্মাণের জন্য সাহায্য করে, সে 1 টাকা দিয়ে সাহায্য করতে পারে, 1 পয়সা দিয়ে সাহায্য করতে পারে, 1খানা ইট দিয়ে সাহায্য করতে পারে, যতটা পরিমাণ সাহায্য করুক না কেন, ওই সাহায্যটুকু তার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।